শেখ হাসিনা পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। অনেকের মতো সাকিবের নামেও রয়েছে একাধিক মামলা, শেয়ার কেলেঙ্কারির অভিযোগ। এদিকে 28 সেপ্টেম্বর রোববার রাতে 9টার দিকে সাকিব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে সাকিব লিখেছেন, শুভ জন্মদিন আপা। তার পোস্টের পরপরই রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে খোঁচা মেরে লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন। তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। আসিফ মাহমুদ কাকে ইশারা বা খোঁচা দিয়ে কথা বলেছেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয় তাদের ধারণা সাকিব আল হাসানের দিকেই যাচ্ছে। গত বছর অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও এই নিয়ে ঘটে যায় তুরকালাম কাণ্ড। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে দেশের পথে থাকা সাকিব ঢাকায় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পেয়ে মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান। ধারণা করা হয়েছিল সেই সময় সাকিব যাতে দেশে ফিরতে না পারেন তার পেছনে বড় ভূমিকা ছিল ক্রীড়া উপদেষ্টার। বাংলাদেশ সময় রাত 11টা 20 দিকে সাকিব নিজের ফেসবুকে পোস্ট করেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। তার পোস্টে ভক্তগণ নানাভাবে সাকিবকে ছোট এবং ব্যঙ্গ করে অনেক কমেন্ট করছেন।